22 জুলাই এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে। এই কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নপত্রে 8টা সৃজনশীলের মধ্যে 4টা সৃজনশীলই ভুল ছিল। কিছুক্ষণ আগে দ্য ডেইলি ক্যাম্পাস সহ বেশ কয়েকটা জাতীয় দৈনিকে এই নিউজটি প্রকাশিত হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে ফিজিক্স পরীক্ষায়ও প্রশ্নে ভুল হয়েছে এবং মারাত্মক ভুল হয়েছে। তার ঠিক কিছুদিন পরে যখন কেমিস্ট্রি পরীক্ষা হলো তখন 8টা সৃজনশীলের মধ্যে 4টা সৃজনশীলই ভুল ছিল। তো বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে এই এইচএসসি পরীক্ষা। অথচ এই এইচএসসি পরীক্ষাতে প্রতি বছর এরকম ভুল হয়, এই বছরও তার ব্যতিক্রম হয় নাই। কারা এই ভুলগুলো করে? মানে মিনিমাম যদি প্রশ্ন এবং কেয়ারফুলি থেকে যদি প্রশ্ন বানানো হয়, সময় দিয়ে যদি প্রশ্ন বানানো হয়, এই প্রশ্ন ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এবং একটা স্টুডেন্ট গত 2টা বছর ধরে দিন রাত একাকার করে ও পড়াশোনা করে এসেছে এবং ওর বাপ মা ওর পেছনে যথেষ্ট টাকা খরচ করছে, ওর কলেজে টাকা খরচ করছে, ওরকে কোচিং এ পড়াইছে, প্রাইভেটে পড়াইছে, বাসায় টিচার এনে পড়াইছে। আপনাদের কলেজে একটার পর একটা করে করে ওদের থেকে টাকা নেওয়া হয়েছে এবং লাস্ট যখন পরীক্ষা দেয় তখন গভর্নমেন্ট সেখান থেকে টাকা নিছে। এত কিছুর পরে একটা স্টুডেন্ট যখন পরীক্ষার হলে বসে সে যখন দেখে যে প্রশ্নপত্র ভুল, এবং আরো জঘন্য ব্যাপার হচ্ছে ও পরীক্ষার হলে না বুঝে মেজরিটি স্টুডেন্ট যখন বাড়িতে আসে এবং সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকে তখন দেখে যে ওর প্রশ্ন ভুল ছিল। তো ও এটাও ধরতেই পারে না পরীক্ষার হলে যে ওর কোশ্চেন আসলে ভুল ছিল। আমরা একটা সম্ভাবনা দেখেছি যে এইবার অন্তত এডুকেশন সিস্টেমে একটা চেঞ্জেস আসবে, একটা পরিবর্তন আসবে। কিন্তু আসলে কথা মানে বলে না যেই লাউ সেই কদু, এইবারও আসলে সেম জিনিসটাই হচ্ছে। আমরা আগে যেই ফরম্যাটে আমাদের ছিল এইবারও সেম ফরম্যাট। কারা এই প্রশ্নগুলো বানায় তাদেরকে প্রকাশ্যে আনা উচিত এবং তাদেরকে প্রকাশ্যে এনে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। এই এইচএসসি পরীক্ষাটা কিন্তু মোটেই কোনো ছেলে খেলা না। এইচএসসি পরীক্ষা একটা স্টুডেন্টের লাইফের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষার উপর ডিপেন্ড করে একটা স্টুডেন্ট সে গ্রাজুয়েশন কোথায় করবে, তার ফিউচার কেমন হবে, তার মেজরিটি অংশ এই এইচএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে। তো এখানে কোনো হেলাফেলা করা যাবে না। আমাদের দেশে যারা এই সরকারি যারা কর্মকর্তা কর্মজীবী যারা এই বড় বড় আসনগুলোতে বসে আছে, এদের মেজরিটি মানুষের সার্ভিস দিতে হবে এবং তাদেরকে জনগণের ট্যাক্সের টাকায় বসানো হয়েছে। তারা জনগণের ট্যাক্স, জনগণের টাকা খেয়ে জনগণকে সার্ভিস দিবে, এটা অনেকের মাথায় থাকে না। এরা বড় বড় চেয়ারে বসে থাকে, এদের কোনো জবাবদিহিতা নাই, খামখেয়ালি ভাবে এরা যে কোনো কাজ করে যায়। একটা ইন্টারমিডিয়েটের একটা কোশ্চেন বানানোর জন্য যদি মিনিমাম সময় দেয় তাহলে কোশ্চেনে আসলে এরকম এতগুলো ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকে না। রাস্তার গলিতে যেই কোচিং সেন্টারগুলো থাকে, অলিগলিতে যে কোচিং সেন্টারগুলো থাকে, একটা রুম ভাড়া করে যারা কোচিং চালায়, এই কোচিং সেন্টারগুলোর প্রশ্নপত্র এত ভুল থাকে না। আমাদের পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র যে পরিমাণ ভুল থাকে। তো আমরা একটা সম্ভাবনা দেখেছি, কিন্তু এইবারের পরীক্ষা